আপনারা এটা জানলে অবাক হয়ে যাবেন, জগন্নাথ দেবের এই কাঠের মূর্তি প্রভুর আসল রূপ নয়। প্রভুর আসল রূপ ছিল একটি নীল চকচকে পাথর। সেই পাথরটি কোথায় তাহলে অদৃশ্য হয়ে গেল? কেনই বা জগন্নাথ দেবের মূর্তি এরকম অর্ধেক তৈরি, যেখানে হাত নেই পা নেই? তাহলে শুনুন, মালবার রাজা ইন্দ্রদুম্ন যখন জানতে পারে উড়িষ্যার ঘন জঙ্গলের একটি জায়গায় বিষ্ণু দেবতা একটি নীল চকচকে পাথরে নীল মাধব রূপে পূজিত হয়, তখন সেই রাজা তার মন্ত্রী বিদ্যাপতিকে সেটা দেখার জন্য পাঠায়। তখন মন্ত্রী জঙ্গলে যায় সেই পাথরটির খোঁজে। তখন মন্ত্রীর সাথে দেখা হয় আদিবাসীদের সর্দার বিশ্ব বসুর সাথে। সেই বিশ্ব বসুই সেই গুহাতে থাকা পবিত্র পাথরটি পুজো করত। এ কথা মন্ত্রী যখন জানতে পারে, তখন মন্ত্রী ছল করে সেই আদিবাসীদের সর্দার বিশ্ব বসুর একমাত্র কন্যার সাথে বিবাহ করে এবং বিবাহের পর মন্ত্রী জেদ করে তাকে চেয়ে বসে সে একবার সেই পবিত্র পাথরের দর্শন করবে। কিন্তু বিশ্ব বসু তাকে একটা শর্ত দেয়, তাকে গুহা পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু চোখে কালো কাপড় বেঁধে। আর মন্ত্রীও তখন চালাকি করে হাতে এক মুঠো সরষার দানা রাস্তায় ফেলতে ফেলতে সেই গুহা দর্শনে যায়। কিছুদিন পর বৃষ্টি নামতেই মন্ত্রীর ফেলা সেই ছোট ছোট সরষের দানা থেকে গাছ উঠতে শুরু করে এবং মন্ত্রী সেই গুহার রাস্তা জেনে ফেলে। তৎক্ষণাৎ মন্ত্রী রাজা ইন্দ্রদুম্নর কাছে গিয়ে জানায় এবং রাজা ইন্দ্রদুম্ন তার বিশাল সৈনিক নিয়ে অহংকারের সাথে গুহাতে আসে সেই পবিত্র পাথরটা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গুহাতে এসে দেখে সেই পাথর নিজে থেকে অদৃশ্য হয়ে গেছে এবং বিষ্ণু দেবতা সেই রাজার অহংকার এবং তার পরম ভক্ত বিশ্ব বসুর সাথে বিশ্বাসঘাতকতা হওয়ার জন্য অসন্তুষ্ট হয়েছিলেন। তখন রাজা নিজের ভুলটা বুঝতে পারেন এবং ভগবান বিষ্ণুর কাছে তিনি ক্ষমা চান। তিনি অন্ন জল পান করাও ত্যাগ করে দিয়েছিলেন। একদিন ভগবান বিষ্ণু তাকে স্বপ্নে দেখা দিলেন, তিনি আর সেই পবিত্র পাথর রূপে আসবেন না, তিনি একটা পবিত্র কাঠের গুড়ি রূপে সমুদ্রের জলের সাথে ভেসে আসবেন। ঠিক তার কিছুদিন পরেই পুরীর সমুদ্র সৈকতে এক অদ্ভুত কাঠের গুড়ি ভেসে আসলো। রাজা এটা দেখে বুঝতে পারলো যে এটাই ভগবান বিষ্ণুর নতুন রূপ। তখন রাজা সেই কাঠের গুড়িটাকে সমুদ্র সৈকতে টেনে নিয়ে আসলো এবং রাজ্যের সব বিখ্যাত কারিগরদের দিয়ে সেই কাঠের গুড়িতে নতুন মূর্তি বানানোর কাজ শুরু করতে বললো। কিন্তু যখনই কারিগররা তাদের ছেনি হাতুড়ি সেই গুড়ির ওপর বসালো, সমস্ত কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন ভগবান বিশ্বকর্মা স্বয়ং একজন বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে এসেছিলেন। তিনি রাজাকে বলেছিলেন তিনি এটা থেকে মূর্তি বানিয়ে দেবেন, তবে তার একটা শর্ত আছে, তিনি যেই ঘরের মধ্যে বসে মূর্তিটা বানাবেন সেই ঘরের দরজা 21 দিন পর্যন্ত খোলা চলবে না। যদি মাঝপথে কেউ দরজা খুলে ফেলে তাহলে তিনি সেই মাঝপথেই কাজ ছেড়ে পালাবেন। এটাতে রাজা মেনে নেন এবং তখন ভগবান বিশ্বকর্মা একটি রুমের মধ্যে কাজ শুরু করে দেয় এবং ঠিক 18 দিনের মাথায় সেই রাজারই রানী সেই ঘরের ভেতর থেকে কোন রকম আওয়াজ শুনতে পাচ্ছিল না, একেবারে স্তব্ধ হয়ে গেছিল। তখন সে ভেবে নিয়েছিল হয়তো সেই বৃদ্ধ ব্যক্তি নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং সেই রানী আতঙ্কে ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে সেই বৃদ্ধ ব্যক্তি অদৃশ্য হয়ে গেছে এবং জগন্নাথ প্রভু, ভাই বলরাম এবং বোন সুভদ্রার মূর্তি অর্ধেক রূপেই তৈরি হয়ে রয়েছে। আর এটা দেখে রাজা মনে খুবই দুঃখ পেয়েছিল। ঠিক তখনই ভগবান বিষ্ণু আবার রাজাকে সংকেত দিয়েছিলেন, তিনি এই অর্ধেক রূপেই সেখানে